বুলডোজারের সামনে দাঁড়িয়ে আশ্রয় বাড়িকে বাঁচালো ছুটি আর ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে রাতের বেলা তো ঠাম্মির পাশে শতরূপা শুয়ে আছে। হঠাৎই রাতের অন্ধকারে ছুটি ঠাম্মির কাছে এসেছে, মানে ঠাম্মির ঘরে। ছুটি মনে মনে বলছে যে এত দিন ধরে ওই ট্রাস্টটাকে উনি তিলে তিলে গড়ে তুলেছেন, আর সেই ট্রাস্টের অপমান একজন সন্তান তুল্য ছেলের কাছ থেকে শুনলেন কি করে? আর তাই তো উনি এই কষ্টটা সহ্য করতে পারেননি। ছুটি তো এবার ঠাম্মির মাথায় আস্তে আস্তে করে হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎই শতরূপার ঘুমটা ভেঙে যায়। শতরূপা তো এবার উঠে বসেছে। ছুটি তখনই শতরূপাকে বলছে যে মা, ঠাম্মি কিছু খেয়েছে? শতরূপা তখন জানাচ্ছে যে হ্যাঁ, ওই কোনো রকম ভাবে একটু খেয়েছে। ছুটি তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি ওই একটু ঠাম্মিকে দেখতেই এসেছিলাম। ছুটি তো এবার ওখান থেকে চলে যাচ্ছিল। হঠাৎই ছুটি থেমে শতরূপাকে বলছে যে আচ্ছা মা, ঠাম্মির ওই কানের দুল দুটো আমি খুলে দেবো, কারণ ঠাম্মি তো এপাশ ওপাশ করতে গিয়ে কানে ব্যথা পাবে। শতরূপা তখন একটু মিচকি হেসে বলছে যে তোর এত দিকে খেয়াল, আমি তো খেয়ালই করিনি। আচ্ছা ঠিক আছে, দে তুই খুলে দে। ছুটি তো এবার ভয় পাচ্ছে, বলছে যে মা, আমি যদি কানে হাত দিয়ে আমার কানটা আবার মুলে দেবে না তো? শতরূপা তো এবার একটু মিচকি হেসে ঘাড়টা নাড়িয়ে বলছে যে না, একদমই না। ছুটি তো এবার না ভয় করে ঠাম্মির কান থেকে কানের দুল দুটো খুলে নেয়। এবার শতরূপাকে বলছে যে মা, একদম মন খারাপ করবে না, ঠাম্মি একটু সুস্থ হয়ে উঠুক, তারপর মা আর মেয়ে মিলে, দুজনে মিলে আমরা ঠাম্মির মনটাও ভালো করে দেবো, ঠিক আছে? শতরূপা তখন ছুটিকে বলছে যে আচ্ছা ঠিক আছে, তুই এখন গিয়ে শুয়ে পড়। ছুটি তো এবার চাদর ফাদরগুলো শতরূপার গায়ে টায়ে সব জায়গায় ঠিক করে দিয়ে ওখান থেকে চলে যায়। ঠাম্মি তো এবার চোখটা খোলে। ঠাম্মি মনে মনে বলছে যে এই মেয়েটা আমাকে এত রাতে দেখতে এসেছিল। না, সত্যি মেয়েটা খুবই ভালো। অপরদিকে দেখা যাচ্ছে ছুটি তো নিজের মতন নিজে বিছানার মাঝখানে বালিশগুলো রেখে টপাস করে শুয়ে পড়ে। অভি তো কথা বলার চেষ্টা করছে, কিন্তু ছুটি তো কোনো কথা না বলেই শুয়ে পড়ে। এবার অভি তো উঁকি মেরে ছুটির দিকে দেখছে। ছুটি তখন বলছে যে কি উঁকি ঝুঁকি মারছেন কেন? অভি তো এবার একটু তুতলে তুতলে বলছে যে উঁকি ঝুঁকি মারবো না তো কি করব? আপনি এলেন, এসে এরকম ভাবে ধপাস করে শুয়ে পড়লেন, কোনো কথাবার্তা নেই। নিজে তো যে অপমানিত হতে যাবেন, তারপরে এসে আমার ওপর রাগ দেখিয়ে ঘুমিয়ে পড়বেন। ছুটি তো এবার অভির মনের কথাটা বুঝতে পেরে গেছে। অভিকে বলছে যে আপনার নিশ্চয় ঘুম আসছে না, ওই হিরণময় আঙ্কেলের বাড়িতে কি হয়েছে সেটা জানবার জন্য মনটা কেমন ছটফট করছে, তাই তো? অভি এবার কি বলবে? ছুটিকে বলছে যে একদমই না, আমার কোনো জানার ইন্টারেস্ট নেই। আপনার মতন কি আমি গসিপবাজ নাকি? ছুটি তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনি যখন ধোয়া তুলসী পাতা, আপনার তো জানার কোনো ইন্টারেস্ট নেই, তাহলে ঘুমিয়ে পড়ুন। অভি এবার কি করবে? ছুটি তো ঘুমিয়ে পড়ছে। তখনই অভি ছুটিকে বলছে যে আচ্ছা, আমার শোনার নাই ইচ্ছা থাকতে পারে, তা আপনার তো বলার ইচ্ছা থাকতেই পারে, তা আপনি বলুন। ছুটি তো কোনো সারা শব্দ করছে না, চুপ করে আছে। অভি তখন ছুটিকে বলছে যে কি হলো ছুটি, আপনি শুনছেন, ঘুমিয়ে পড়লেন নাকি? ছুটি তো এবার রেগে মেগে উঠে বসেছে। উঠে বসে অভিকে বলছে যে আপনাদের না সকলের একটা সমস্যা আছে। আপনারা না খুব সহজে রাগারাগি করতে পারেন, আবার রাগারাগি করে একে অপরকে আঘাতও করতে পারেন। যেমন আপনি, তেমনই হিরণময় আঙ্কেল, যেমন গুরু তার তেমন শিষ্য। লাভের লাভটা কি হচ্ছে বলুন তো? সেই তো গিয়ে কষ্ট পাচ্ছেন আপনারা দুজনেই, আর শেষমেশ গিয়ে দোষী হচ্ছে কে? আমি গিয়েই শেষমেশ দোষী হয়ে পড়ছি। আপনারা কখনো ভেবে দেখেছেন যে আমার কতটা অনুশোচনা হচ্ছে? আর আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে চুক্তির ঊর্ধ্বে গিয়ে এই বাড়ির লোকদের কষ্ট হলে আমারও কষ্ট হয়। হিরণময় আঙ্কেল যখন কষ্ট পায় তখন আমি সহ্য করতে পারি না। এই অল্প দিনের আলাপেও হিরণময় আঙ্কেল আমার অনেকটা কাছের হয়ে দাঁড়িয়েছে। সেটা কেন আমি কিন্তু সত্যি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি জানি না এই সমস্ত কিছুর পরেও কেন আমি ছুটে হিরণময় আঙ্কেলের কাছে কথা বলতে গেলাম। শুধু আমার একটাই কথা মনে হলো যে হিরণময় আঙ্কেল বুঝি কোথাও কষ্টে আছে, ওনার পাশে দাঁড়ানো উচিত, ওনার সঙ্গে কথা বলা উচিত। উনি কিন্তু ভালো নেই, উনি কিন্তু শান্তিতে নেই। অভি তো এবার ছুটির কথাগুলো শুনেই আবার বলছে আপনি হঠাৎ করে হিরণময় আঙ্কেলকে নিয়ে এতটা অস্থির কেন হচ্ছেন? ছুটি তখন বলছে যে আমি জানি না যে হিরণময় আঙ্কেলের সমস্ত কিছু, মানে ওনার কষ্ট দুঃখ সব কিছু নিয়ে আমি ভাবতে থাকি, আমাকে অনেক ভাবায়। অপরদিকে দেখা যাচ্ছে হিরণময় তো রাতে ঘুম আসছে না, জানলার ধারে দাঁড়িয়ে মনে মনে বলছে যে খুব একা লাগছে আজকে নিজেকে। আর বিপাশা, এখন তো তুমিও আমার পাশে নেই, এখন তো নিজেকে সম্পূর্ণ একা লাগছে। একবার কি পরীর কাছে যাব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। না, আমি যাই, একবার পরীর কাছে যাই, মেয়েটাকে জড়িয়ে ধরলে, মেয়েটার কোলে মাথা রাখলে যদি আমার ঘুমটা আসে। ছুটি বলে ওই মেয়েটা বাড়ি বয়ে এসে যেভাবে পরিমাকে অপমান করে গেছে, পরিমাও নিশ্চয়ই কষ্ট পাচ্ছে, জেগে আমার জন্য বসে আছে। আরে ও তো আমারই মেয়ে, বাবার এতটা অপমান দেখে, বাবার এতটা কষ্ট দেখে হয়তো তারও ঘুম আসছে না।
হিরণময় তো এবার ঝুমকির ঘরে যায়। ঝুমকির ঘরে গিয়ে দেখতে পাচ্ছে হিরণময় যে ঝুমকি তো দিব্যি ঘুমাচ্ছে, ঝুমকির পাশে বসেছে। এবার ঝুমকির পাশে বসে ঝুমকির গায়ে হাত দিয়ে বলছে যে পরিমা। ঝুমকি তো সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে হিরণময়কে বলছে, উফ, আমার থেকে এখন দূরে সরে যাও না, আমাকে ঘুমাতে দাও না। হিরণময়ের তো কথাটা এবার খুব খারাপ লাগে, ওর তো আরও একা লাগছে। এবার হিরণময় ওখান থেকে উঠে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে অভি ছুটিকে বলছে যে দেখুন ছুটি, আমি যদি জানতাম যে আপনি এতটা ইমোশনাল তাহলে কিন্তু হয়তো আমি আপনাকে এত কিছুর মধ্যে জড়াতাম না। আর আপনি যেইভাবে এইগুলোর মধ্যে প্রতিনিয়ত নিজেকে জড়িয়ে ফেলছেন, এবার তো আমারই ভয় লাগছে যে 1 বছর পর কি করে এইগুলো ছেড়ে আপনি আলাদা হবেন বলুন তো। আর আপনি বিশ্বাস করুন, আমি কিন্তু আপনাকে ব্ল্যাকমেল করার জন্য এইসব কথাগুলো বলছি না। ছুটি তখন অবাক, বলছে ব্ল্যাকমেল? অভি তখন বলছে যে হ্যাঁ, এটাকে তো ব্ল্যাকমেলই বলে। দেখুন, আপনি আপনার বাবাকে বাঁচানোর জন্য এই কন্ট্রাক্টে রাজি হয়েছিলেন, আর আমি ওই ঝুমকি বলে মেয়েটার হাত থেকে বাঁচার জন্য এই কন্ট্রাক্টে রাজি হয়েছিলাম। তো এর মাঝে আপনি যেভাবে আমার বাড়ির লোকদের সঙ্গে জড়িয়ে পড়ছেন, নিজেকে জড়িয়ে ফেলছেন, 1 বছর পর যখন আপনি বেরোবেন এই কন্ট্রাক্টটা ছেড়ে, তখন কিন্তু আপনি যেতে পারবেন না। তখন আপনার বারবার করে মনে হবে যে এই মানুষগুলোকে ছেড়ে আমি কি করে যাই। আমার কিন্তু তখন সত্যি খুব খারাপ লাগবে। তখন আমার বারবার করে মনে হবে যে আমার জন্যই আপনার হয়তো লাইফ বা কেরিয়ার সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে। আমার না সত্যি খুব বড় ভুল হয়ে গেছে ছুটি, আপনি এইভাবে হিরণময় আঙ্কেল, ঠাম্মি সকলের সঙ্গে জড়িয়ে পড়ছেন। ছুটিতে এবার সরাসরি অভিকে বলছে যে আসলে কি বলুন তো, আমি তো মানুষ, পাথর নই। আর যেভাবে এই বাড়ির লোকগুলো আমাকে ভালোবাসে, আমাকে আগলে রাখে, তখন তো একটা মানুষকে ভালোবেসে ফেলাটা উচিত। দেখুন, আপনি হয়তো পারেন যে ইমোশন ছাড়া চালিয়ে নিতে, কিন্তু আমি সত্যি পারি না। এইসব কথা বলেই ছুটি তো সঙ্গে সঙ্গে পেছন ফিরে ঘুমিয়ে পড়ে, মানে শুয়ে পড়ে। অভি তো এবার অবাক, ছুটির কাছে গিয়ে বলছে কি হলো, আপনি এইভাবে সোজা শুয়ে শুয়ে বললেন কেন, আমারও তো কিছু কথা আছে। ছুটি তখন সোজাসুজি জানাচ্ছে যে আমার কথা হয়ে গেছে, আমি ঘুমালাম। অভি তো এবার রেগে মেগে ছুটির হাতটা ধরে সঙ্গে সঙ্গে অভির দিকে টেনে নেয়, নিয়ে বলছে যে আপনি যদি এরকমভাবে বিরক্ত দেখান না, তাহলে কিন্তু আমি ভুলভাল কমেন্ট করে দেবো। ছুটিও তো এবার রেগে গিয়ে বলছে, দেখেছেন তো, দেখেছেন আপনি কিরকমভাবে স্বামী সুলভ আচরণ করা শুরু করে দিয়েছেন। আর এই সব করার জন্য না আমি কিন্তু আপনার বিরুদ্ধে কেস করব, আর সেই কেসটা আপনাকে দিয়েই লড়াবো আমার হয়ে। অভি তো এবার ছুটিকে বলছে, আরে আপনি তো অদ্ভুত। অভি এবার ছুটির সামনে একটা বাম ধরেছে, মানে অমৃতঞ্জন বাম। ছুটিকে বলছে যে আপনার মাথাটা তো ব্যথা, আপনি এই বামটা লাগিয়ে নিন। ছুটি তো এবার অবাক, বলছে আপনি কি করে বুঝলেন যে আমার মাথায় ব্যথা করছে? আমি শুধু জড়িয়ে পড়ছি তাই তো, আর আপনি তো কিছুতেই জড়াচ্ছেন না, আপনি তো চুক্তির নিয়ম ভঙ্গ করছেন না। অভি এবার কি বলবে, চুপ করে আছে। ছুটি তখনই অভিকে বলছে যে কি হলো, আপনি চুপ করে আছেন কেন, উত্তর দিন। অভি এবার কি বলবে, অভি তখন ছুটিকে বলছে যে দেখুন, দুটো মানুষ এক ঘরে আছে, একসঙ্গে আছে, স্বামী আর স্ত্রী, তাই জন্য দুটো মানুষ একে অপরের খেয়াল রাখাটা এটা কর্তব্য, তাই জন্য করছি। আর আপনি বেশি কথা বলেন কেন বলুন তো, আপনার এবার কিন্তু মাথাটা বেশি ব্যথা করবে, আপনি চোখটা বন্ধ করুন, বাকিটা আমি দেখে নিচ্ছি। ছুটি এবার কি করবে, ছুটি তো চোখটা বন্ধ করে। অভি তো এবার অমৃতঞ্জন বামটা নিয়ে ছুটির মাথায় আস্তে আস্তে করে ভালো করে মালিশ করে দিচ্ছে। ছুটিও তো এবার ঘুমিয়ে পড়েছে। অভিও মালিশ করতে করতে ছুটির বুকে হাত রেখে ও ঘুমিয়ে পড়ে। এরপর পরের দিন সকাল হয়ে যায়, ছুটির তো ঘুম ভেঙে গেছে। ছুটি আর অভি তো একেবারে মুখটা কাছাকাছি চলে আসে। ছুটি তো এবার আস্তে আস্তে করে উঠেছে। ছুটি উঠতেই দেখতে পাচ্ছে যে অভি ওর অর্ণাটা তো ঘুমের মধ্যেই ধরে আছে। ছুটি এবার কি করবে, আস্তে আস্তে করে তো অভির হাতটা খুলে অর্ণাটাকে বের করে। ছুটি এবার মনে মনে বলছে যে আপনি মানুষটা যতটাই ওই কন্ট্রাক্ট করুন না কেন, আপনি মানুষটা ততটাও খারাপ নন। ডিলটা যতই আপনি মনে রাখুন না কেন, আমার দিকে যতই বিপদ আসুক, আপনি কিন্তু সবার আগে এসে আমাকে বাঁচাবেন। আর এটা আমি খুব ভালো করে জানি, বলতে পারেন এটা আমার বিশ্বাস। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগছে এই প্রতিজ্ঞা সিরিয়ালের এপিসোডগুলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে যাবেন।